যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোলাম। তো আমরা একটু যাবো একটু বনের দিকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন সবাই বেরোচ্ছি, ড্রেস করছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে সব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস চলো। তো গাইস আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, আমাদের যে গাড়ি ঠিক করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে, তোমরা দেখতে থাকো। তো কোনো জায়গায় যেতে বা কোনো জায়গায় ঘুরতে গেলে সত্যি আমার মানে খুবই ভালো লাগে। তো সে মুহূর্তের আনন্দটুকু তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে। তো তোমরা চলো, এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস গাড়িতে উঠেই একটু লজ্জা বোধ পাচ্ছিল। তো যাই হোক, সবাই আমার দিকে তাকিয়ে আছে আর সবাই ভাবছে যে ছেলেটা কি করছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার চেষ্টা করো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমরা এখন মেন রোডে এসে পৌঁছলাম। তো মেন রোড দিয়ে আমরা যাচ্ছি। তো তোমরা এভাবে কন্টিনিউ ভিডিওটা দেখো। তো গাইস আমরা সবে মাত্র গাড়ি থেকে নামলাম। তো এটা হচ্ছে সেই কালীতলা বাজার। তো আমরা একটুখানি সামনে হেঁটে মিনিট খানেক দূরে আছে আমাদের মানে জেটি ঘাট। আমরা সেই জেটি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো গাইস, তোমরা সাথে থাকো আর ভিডিওটা এইভাবে কন্টিনিউ দেখতে থাকো। চলে এসছি আমরা। তো এইমাত্র একটা আমাদের বোট ঠিক হলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আমরা যাচ্ছি। তো গাইস দেখো, তোমরা চরে অনেকগুলো বাঁদর খেলা করছে, আর কিছু বানর তারা ছড়ি ছিড়িয়ে আছে, তারাও মানে চরে খেলা করছে। তো অ্যাকচুয়ালি বিকেলের টাইমে বেশি এই পশু পাখিগুলো দেখা যায়, আর সকালের টাইমটা, এই দুটো টাইমটা ভালো সব থেকে। তো গাইস আমরা সবে মাত্র এসে পৌঁছলাম। তো দেখো গাইস,
এখানে প্রচুর লোক কিন্তু আছে, ওরাও কিন্তু ঘুরতে এসেছে। তো কারোর হয়তো ঘোরা হয়ে গেছে, কারোর হয়তো ঘোরা হয়নি। আর এইদিকে কিন্তু অনেকে কিন্তু ফটো তোলায় ব্যস্ত। তো গাইস চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আর বেশি বকর বকর করবো না। তো আমরা এখন যাব ভেতরে। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিটটা কেটে নিয়ে তোমাদের জাস্ট ডিটেলস সব কিছু বলবো আর দেখিয়ে দেবো। তো গাইস এইমাত্র টিকিট কাটা হয়ে গেল। তো চলো আমরা মানে ফরেস্ট অফিসের ভিতরে প্রবেশ করছি। তো এখান থেকে জাস্ট দেখো তোমরা কি অসাধারণ ভিউ। জাস্ট তোমরা না আসলে মানে স্বচক্ষে মানে সেটা বুঝতে পারবে না। আর আমি তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো চলো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভিডিওটা তোমরা স্কিপ করো না একটুও। তো চলো গাইস তোমরা ডিটেলসে দেখাচ্ছি সব কিছু। তো গাইস এটাই সেই মিষ্টি জলের পুকুর। তো গাইস আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাব। তো আমরা ওখান থেকে ওয়াচ টাওয়ার থেকে তোমাদের মানে জাস্ট যে বনের যে ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। অসাধারণ ভিউ এখান থেকে। জাস্ট তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে দেখো। তো গাইস খুব কষ্ট করে মানে অনেক কষ্ট করে আসলাম। তো প্রথমে আসা হচ্ছিল না, তারপরে অনেক কিছু বলে অনেক কিছু ঠিকঠাক করে তারপরে আসতে হলো। অবশেষে তোমরা ফাইনালি শুধু ভিউটা দেখো, কি চমৎকার ভিউ। তো তোমরা আসলে অবশ্যই ভালো লাগবে। আর সত্যি আমিও কথা বলতে পারছি না, তোমাদের বেশি কথা বলবো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো তোমরা দেখো। তো গাইস দেখতে থাকো তোমরা। আমাদের ভাগ্যে হয়তো ছিল, যার জন্যে হরিণটা হয়তো সামনে এসে গেছে। তো দেখো তোমরা এই যে দুটো হরিণ গাইস, দেখো কি অপূর্ব। ওরা জল খেতে এসছে, সত্যি কি অপূর্ব দৃশ্য। তোমরা দেখো ভিডিওটা, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো হয়তো আমাদের এটা ভাগ্যে ছিল, যার জন্য আমরা এটা দেখাটা পেয়েছি। জাস্ট সবাই ভাগ্যে কিন্তু থাকে না এগুলো। অন্যটা এখনো দেখার আছে, তো আমাদের টাইম খুব সংকীর্ণ। তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো। গাইস এখানে সুন্দরবনের পশু পাখি জীবজন্তু সব কিছু ডিটেলস এখানে গাইড করা আছে। তো তোমরা আসলে অবশ্যই এটা দেখো। তো আমি এখন সংকীর্ণ সময়ের ভিতরে এটা দেখতে পাচ্ছি না। আর এখান থেকে এই ওয়াচ টাওয়ারটা দেখো, জাস্ট সুন্দর।
তো গাইস আমরা ভিডিও করতে করতে কিছু ফটো শ্যুট করে নিলাম। তো গাইস এটা একটা সুইমিং পুল ছিল। তো এটা আগে চলতো সচরাচর, তো এখন এটা বন্ধ হয়ে আছে। তো জানি না এটা কী কারণবশত বন্ধ হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আরও যে দৃশ্যগুলো দেখানোর আছে তোমাদের। লাভ ইউ বান্ধবা। তো গাইস যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করবো, তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ। বনের দিকটা দেখাও। আর এইখানে একটা মিষ্টি জলের পুকুর আছে। এখানে আগে কুমির ছাড়া ছিল, তো এখন রিসেন্ট সেটা তুলে দিয়েছে। আর এই যে সেই গর্জন গাছ, এই শিকড়গুলো জাস্ট দেখো কি বড় বড় শিকড়। তো গাইস দেখো বনের শুয়োর, মানে বন্য শুয়োর আর কি, জাস্ট দেখো তোমরা। তো গাইস এটা সেই গোলপাতা গাছ। তো এটা দিয়ে আগে ঘর ছাওয়া হতো, এখন কালের বা যুগের তালে তালে এটা প্রায় বিলুপ্ত হতে চলেছে। তো এটা দেখাই যায় না প্রায় বললেই চলে। তো ফ্রেন্ডস তোমরা দেখো এটা সেই ফরেস্ট লাইব্রেরি। এখানে সুন্দরবনের কিছু জীবজন্তুর ছবি এবং সুন্দরবনের সম্পর্কে কিছু তথ্য এখানে এই লাইব্রেরিতে আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি সংকীর্ণ সময়ের মধ্যে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো গাইস তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই সেই ওয়াটার পার্ক, যা ভিউটা দেখতে অসাধারণ। দেখো গাইস এখানে জলের উপরে এই ওয়াটার পার্কটা তৈরি করা হয়েছে। তো গাইস আমরা এখন বেরিয়ে যাব। তো আমাদের সময় প্রায় সংকীর্ণ। তো গাইস এটা হচ্ছে মা মনোময়ী দেবীর মন্দির। তো আবারও আসবো, আবারও দেখা হবে, আবারও সময় করে আবারও আসবো। তো গাইস এখানে একটা বসার পার্ক আছে। তো আমরা একটুখানি এখানেও একটু যাব, গিয়ে জাস্ট একটু ওখান থেকে ঘুরে আসবো। তো সবাই দেখলাম ওখানে ফটোশ্যুটে ব্যস্ত আছে, তো আমরা আর বাকি থাকি কী করে। তো আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে ওখান থেকে জাস্ট আমরা বেরিয়ে। তো গাইস আমরা এখন ফরেস্ট অফিস থেকে বেরিয়ে আসলাম। তো আবারও আসবো কোনো এক সময় ফাঁকা করে। তো আমরা এখন আমাদের বোটের দিকে যাচ্ছি। তো আমাদের মানে যে বোট চালক তিনি দাঁড়িয়ে আছেন আমাদের জন্যে। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো গাইস তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যেও যাতে আমি ভিডিও তৈরি করতে মোটিভেট পাই। তো যাই হোক আমাদের বোট ঘাটে চলে এসছে। তো আমরা বোট থেকে নামবো।
গাইস আমরা এখন বোট থেকে নামবো, আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যেও, আর কিছু বলার নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।